তো দান কেন গুরুত্বপূর্ণ? দুনিয়াতে আপনি যখন যে কোনো বিপদে পড়েন তখন দেখবেন যে আপনার টাকার খুব প্রয়োজন হয়। বিপদ মানেই টাকার দরকার। দেখা যায় রাস্তায় হুট করে অ্যাক্সিডেন্ট হয়েছেন, মেডিকেলে নিয়ে যাবেন, টাকা। অপারেশন, টাকা। ওষুধ, টাকা। হয়তো ছেলে মেয়ে পড়াশোনা করবে, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট, সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবে, টাকার দরকার। আপনার নামে কেউ মামলা করে দিয়েছে, কেস কোর্ট কাচারিতে মামলা পরিচালনা করতে টাকার দরকার। তো দুনিয়াতে যেমন বিপদ আপদে টাকা আপনার খুব সহযোগিতা করে, এই সেম জিনিসটা কিয়ামতের মাঠে ঘটবে। কিয়ামতের মাঠে যখন আপনি বিপদে থাকবেন তখন টাকা আপনার সহযোগিতা করবে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে দুনিয়াতে যেমন বিভিন্ন জনের কাছে ধার কর্জ করে তাৎক্ষণিক প্রয়োজন মিটানোর কোনো ব্যবস্থা, টাকা যেহেতু দরকার, কিয়ামতের মাঠে নতুন করে আর টাকার কোনো ব্যবস্থা হবে না। টাকা আগে থেকে যেগুলো জমা হয়ে আছে ব্যাংকে, সেগুলোই কাজে লাগবে। নতুন করে কিয়ামতের মাঠে আপনি এখন কারো থেকে ধার কর্জ করবেন, টাকার দরকার, টাকার মানুষের কাছে চেয়ে বেড়াবেন, এটা এই সুযোগ নাই। টাকা যেটা আগে থেকে আপনার নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে আছে, ওইটাই, অতটুকুই আপনি কাজে লাগাতে পারবেন। যেমন অনেক সময় মেয়ের বিবাহের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখে মানুষজন, তারপর অনেকে লাইফ ইন্স্যুরেন্স করে রাখে যে বিপদে পড়লে যেন এই টাকাটা আমি কাজে লাগাতে পারি। কেন বললাম যে এই সেম সিচুয়েশন, সেম অবস্থা কি আমাদের মাঠে হবে? কেননা এই দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ইবাদতের কমতি এবং অসংখ্য গুনাহের কাফারা টাকা দিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে। পরকাল তো অনেক পরে। দুনিয়াতেই ইবাদতের কমতি পূরণ হবে টাকা দিয়ে, দুনিয়াতেই গুনাহের কাফারা হবে টাকা দিয়ে। একটা গুনাহের কাফারা দেখেন, রমাজান মাসে স্টেজের পিছনে কিন্তু কথা বলা যাবে না। স্বেচ্ছাসেবক যারা আছে তারা পিছনের রাস্তাটা পরিষ্কার করো, যে বক্তব্য শুনতে চায় সে সামনে আসুক, যে শুনতে চায় না সে চলে যাক। একটা কাফারা আর একটা ইবাদতের কমতি। রমাজান মাসে কেউ যদি দিনের বেলা তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যায়, তো আল্লাহ বলছেন তার কাফারা হচ্ছে একটা গোলাম আজাদ করতে হবে। তো গোলাম আজাদ করতে কি লাগবে বলেন তো? টাকা লাগবে। তারপর আল্লাহ নিজেই বলছে, কারো যদি গোলাম আজাদ করার সময় অত বেশি টাকা না থাকে, তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। তো 60 জন মিসকিনকে খাওয়াতে কি লাগবে? টাকা লাগবে। এবার ইবাদতের কমতি, হজ এবং উমরা করতে গিয়ে জরুরি কোনো কাজ যদি ছুটে যায়, হজ এবং উমরার মধ্যে করণীয় এইরকম জরুরি কোনো কাজ যখন ছুটে যাবে, তথা ইবাদতে কমতি তৈরি হয়েছে, যেটা করার কথা ছিল সেটা করতে পারেননি, তখন আল্লাহ বলছে ঠিক আছে, যেটা করার কথা ছিল করতে পারোনি, তুমি তোমার নামে একটা খাসি কুরবানি, একটা দুম্বা কুরবানি দিয়ে দাও, যেটাকে মুআল্লিমেরা বলে দম দেওয়া। তো একটা খাসি বা একটা দুম্বা বা একটা উট, গরু কুরবানি করতে কি লাগবে? টাকা লাগবে। তাহলে দুনিয়াতেই আপনার ইবাদতের কমতি পূরণ হয়ে যাচ্ছে টাকার জোরে, আর দুনিয়াতেই আপনার গুনাহের কাফারা হয়ে যাচ্ছে টাকার ক্ষমতায়। ঠিক দুনিয়াবি বিপদে যেমন টাকার ক্ষমতা কাজে লাগে। যে একজন কেস কোর্ট কাচারি হয়েছে, ওর তো অনেক টাকা, টেনশন নাই। একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক টাকা, টেনশন নেই। যার টাকা নেই তার তো অনেক করুণ অবস্থা, গরিব। তো দুনিয়াতেই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের ক্ষেত্রে এবং তার গুনাহের ক্ষেত্রে ধারা করে রেখেছেন, কিয়ামতের মাঠে এটা অব্যাহত থাকবে। এখন সমস্যা হচ্ছে, দুনিয়ার মানুষের কারো পক্ষে এটা গ্যারেন্টি দেওয়া সম্ভব নয় যে আমি জীবনে কোনো ইবাদতে কোনো দিন কমতি করিনি। যেমন উদাহরণ নাম্বার 1, কেউ দাঁড়িয়ে বলবে দুনিয়ার মানুষ যে যেদিন থেকে আমার ফরজ সালাত ফরজ হয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত ফরজ সালাত কাজা করিনি, অথবা এক ওয়াক্ত ফরজ সালাত বাদ দেইনি, অথবা এক ওয়াক্ত সালাত জামাত ছুটে যায়নি। তাহলে ইবাদতে কমতি হয়েছে না হয়নি? অগণিত, অসংখ্য কমতি। ভালো মতো উজুটা হয়েছে কিনা, পরিপূর্ণ এই নিয়াতের সাথে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কিনা, সালাতে দাঁড়ালেই দুনিয়ার কথা মনে পড়ে যাচ্ছে।
তাহলে সালাতের কত পার্সেন্ট যে কবুল হয়েছে নিজেও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন ব্যক্তি সালাত শেষ করে তো কেউ সালাতের পূর্ণ নেকি পায়, কেউ 3/1 পায়, কেউ 4/1 পায়, এভাবে নেকি কমতে থাকে। এটা কিসের উপর নির্ভর করে? অন্তরের খুশুর উপর, মানে মন কতখানি আল্লাহর সাথে কানেক্টেড ছিল এবং সালাত ওই অনুযায়ী ধীর স্থির, সালাত ওই অনুযায়ী খুব সুন্দর, আর ওই অনুযায়ী নেকি। তাহলে ইবাদতে যে কত রকমের কমতি হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তাহলে আমি এই চ্যালেঞ্জ দিতে পারবো না যে আমার ইবাদতের জোরে জান্নাতে চলে যাব। দিতে পারবেন নাকি? কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় যে আমার ইবাদতের ক্ষমতায় জান্নাতে চলে যাব, চ্যালেঞ্জ থাকলো। তাহলে একটা পয়েন্ট বাদ পড়ে গেল। 2 নাম্বার, গুনাহ। যেখানে পিতা ভুল করেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আল্লাহ নবী হাদিসে স্পষ্ট বলে দিয়েছে, কুল্লু বানি আদম খাত্তা, আদমের সব সন্তান গুনাহ করবে, কেউ নিষ্পাপ নাই। যদি গুনাহ না করতো আল্লাহ মানুষকে ধ্বংস করে দিয়ে নতুন জাতি সৃষ্টি করত। তাহলে কেউ বলতে পারবে না যে আমি নিষ্পাপ, এটা বলাও কারো পক্ষে সম্ভব নয়। তাহলে একদিকে পাপের বোঝা বিশাল লম্বা, আর একদিকে যতটুকু করার কথা ছিল ইবাদত, আল্লাহর নেকি যতটুকু করার কথা ছিল সেটা তো অনেক খামতি, অনেক কমতি। তাহলে এখন যদি হেল্পিং হ্যান্ড না থাকে, সাহায্যকারী যদি কিছু না থাকে, বাঁচার রাস্তা নাই। যেটার ক্ষমতায় আপনি বলবেন যে আমি জান্নাতে চলে যাব। তো বাঁচার রাস্তা দুটেই, সহজ বাঁচার রাস্তা। ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যেতে পারে, কিন্তু জান্নাতের গ্যারেন্টি মানুষ দিতে পারবে না যে আমি ইবাদত দিয়ে জান্নাতের গ্যারেন্টি দিচ্ছি। কারণ ওগুলোই কারণ, ইবাদতে প্রচুর কমতি, প্রচুর খামতি থেকে যায়। নিয়তের কারণে, বিভিন্ন ত্রুটির কারণে, অসংখ্য প্রবলেমের কারণে অসংখ্য ভুল ত্রুটি থেকে যায়। তাহলে এমন রাস্তাও থাকা দরকার যেটাতে মানুষ গ্যারেন্টি দিতে পারবে যে হ্যাঁ, আল্লাহ একটা রাস্তা বলো যে রাস্তায় নিশ্চিত জান্নাত যাওয়া যাবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার, এমন একটা ব্যবসার কথা বলো যে ব্যবসা করলে লাভ 100%, লসের কোনো চান্স নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ঠিক আছে, আমি তোমাদের সাথে সেই ব্যবসা করতে রাজি। তোমরা যেমন গুলশান, ঢাকা, ঝিনাইদহ শহর, এগুলোতে যেমন তোমরা প্লট ফ্ল্যাটের ব্যবসা করো, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাতের প্লট আর ফ্ল্যাট সেল করে দেবো, বিক্রি করে দেবো। এটা হচ্ছে নিশ্চিত জান্নাতে বুকিং। 2টা রাস্তা, অন্যগুলোতে পাওয়া সম্ভব, মানুষ চেষ্টা করলে অবশ্যই পাবে, কিন্তু 100% নিশ্চয়তা 2টাতে আল্লাহ দিয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটা হচ্ছে মানুষ তার জান, নিজের প্রাণটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিল, বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত ছিল তার কাছে। দুনিয়াতে আল্লাহ তাকে প্রাণ দিয়েছিল, দুনিয়ার এই মোহমায়া, আনন্দ, উৎসব, উল্লাস সব ছেড়ে দিয়ে প্রাণটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। তো আল্লাহ বলতেছে, আর যদি যতই গুনাহ থাক সব মাফ, রক্ত, শহীদের রক্ত মাটিতে পড়ার আগে ওর সকল গুনাহ ক্ষমা, আর ওর ইবাদতে যত কমতি থাক সেটাও পূরণ। এর জন্য এখন কি নিশ্চিত জান্নাত। জান্নাতের কাছে বিক্রি হয়ে গেছে, আল্লাহ নিজে বিক্রি করেছে এর কাছে জান্নাত। 2 নম্বর আর এক শ্রেণীর কাছে আল্লাহ জান্নাত বিক্রি করবে, যারা টাকার জোরে জান্নাত কিনবে। আপনি খেয়াল করলে দেখবেন যে সাহাবীদের মধ্যে আমাদের চাইতে বড় বড় ধনী ছিল, এবং মুসলমানেরা জন্মগত ব্যবসায়ী, উম্মাতে মুসলিমা বাই বর্ন ব্যবসায়ী। এখন এসে গোলাম চাকর হয়েছে, কিন্তু আসলে ব্যবসায়ী। কেন? আল্লাহর নবী নিজে ব্যবসায়ী, পুরো কোরাইশ, লিলাফি কোরাইশ, পুরো তারা ব্যবসায়ী, পুরো কোরাইশ সম্প্রদায় ব্যবসায়ী। ব্যবসা দিয়ে ওদের সকল কিছু চলতো। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে ব্যবসায়ী, উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে ব্যবসায়ী, আব্দুর রহমান বিন আউফ নিজে ব্যবসায়ী, জুবাইর ইবনুল আওয়াম নিজে ব্যবসায়ী। এবং এরা ব্যবসায় এত পারদর্শী ছিল, এত পারদর্শী ছিল যে এই উসমান, এই আব্দুর রহমান বিন আউফ, এই জুবাইর ইবনুল আওয়াম, এরা যখন মক্কা ছেড়েছে তখন নিঃস্ব, মদিনায় এসে মদিনার মানুষের কাছে টাকা কর্জ করেছে। আল্লাহ নবী মদিনার মানুষের সাথে তাদের মোয়ালাত করে দিয়েছিলেন যে মদিনার মানুষ, তোমরা মক্কার মুহাজিরদের সহযোগিতা করো নিজের পায়ে দাঁড়াতে। এরা ব্যবসা ভালো বুঝে। তখন মদিনার মানুষের টাকা নিয়ে, মদিনার আনসারদের টাকা নিয়ে এরা ব্যবসা দাঁড় করিয়েছে, এবং ব্যবসা দাঁড় করে এক একজন কোটিপতি, শুধু লাখপতি নয়, কোটিপতি। কেননা তারা জানতো
যে জান্নাত কিনার আর একটা সহজ রাস্তা হচ্ছে টাকার জোরে জান্নাত কিনতে হবে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিয়েছে। এখনও যদি আপনি মসজিদে নববীতে যান, মক্কায় যান, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ব্যাংক অ্যাকাউন্ট, তার নামের বিল্ডিং, তার নামের সাদাকায়ে জারিয়ার বাগান এখন পর্যন্ত অব্যাহত আছে। আল্লাহু আকবার। 1400 বছর হয়ে গেছে, যেগুলো তার নামে সরকার এখনও চালাচ্ছে, দেখাশোনা করতেছে এবং ওগুলোতে জনকল্যাণমূলক কাজে এখনও ব্যয় করতেছে, আর নেকি উনি পেতেই আছে। মসজিদে নববীতে যেদিন মানুষের পানির ব্যবস্থা করার কোনো রাস্তা ছিল না, সেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া কিনে দিয়েছিলেন আল্লাহর নবীকে ইহুদিদের কাছ থেকে। যেদিন খাওয়ার পানি কোথায় থেকে নিবে, ইহুদিদের কাছে নত হয়ে খাওয়ার পানি নিতে হয়। কেন আল্লাহর নবী যখন মদিনায় গেল তখন দেখলো যে পুরো মদিনার অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের হাতে। আর অর্থনৈতিক কন্ট্রোল যতক্ষণ আপনি না নেবেন, স্বাধীনতা ততক্ষণ আসবে না, তাতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। তো ফার্স্টে আল্লাহর নবী মুভমেন্ট নিয়েছে যে বাজার ইহুদিদের কাছ থেকে দখল করে নিতে হবে, অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের কাছ থেকে দখল করে নিতে হবে। তো ইহুদিদের অর্থনৈতিক সিস্টেমের মূল ভিত্তি ছিল সুদ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থনৈতিক সিস্টেমের মূল ভিত্তি ছিল জনকল্যাণ, সুদমুক্ত কর্জে হাসানা। ওইটা দিয়ে উনি মদিনার বাজার দখল করে নিয়েছে, কেন ওনার সাথে জন্মগত ব্যবসায়ী যোগ্য অভিজ্ঞ সাহাবীরা ছিল, যারা 2-3 বছরের মধ্যে ব্যবসার মাঠ নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় আর একটা রাস্তা হচ্ছে টাকার জোরে জান্নাত কিনা সম্ভব। কিন্তু মুসলমানেরা তো টাকা উপার্জনই করতে চায় না। যদি 1000 জনে একজনও টাকা উপার্জন করে, সে মনে করে টাকা আমাকে উড়িয়ে শেষ করতে হবে। দুবাইয়ে মদ, নারী, জুয়া, তারপরে ঢাকার বিভিন্ন জায়গায় এগুলো এভাবে টাকা নষ্ট করে শেষ করতে হবে। ওই টাকা যে আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে, সেই মেধা, সেই জ্ঞান আল্লাহ তাদের দেয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা ঈর্ষা করো। এই নিয়ামত পৃথিবীতে পাওয়া খুব কঠিন। সেই 2 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে, আমার নিজেরও ঈর্ষা হয় এই ধরনের মানুষ দেখলে। কেন এই নিয়ামত পাওয়া অনেক কঠিন। সেটা কি? আল্লাহকে অঢেল সম্পদও দিয়েছে, আবার সেই অঢেল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিকও দিয়েছে। আল্লাহু আকবার। সে কোটি কোটি টাকার মালিক, অথচ সেই কোটি কোটি টাকা না মদে ব্যয় করে, না জুয়াতে ব্যয় করে, না নারীর পিছনে ব্যয় করে। এই কোটি কোটি টাকা সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহু আকবার। এরকম তৌফিক মানুষ পায়, কিন্তু এরকম মানুষও আছে। আগের যুগে ছিল, এই যুগও আছে, যাদেরকে আল্লাহ নিজে হাতেই তৌফিক দিয়েছে। যেমন রাজহি, সুলাইমান রাজহি, সৌদি আরবের অনেক বড় ধনী ব্যক্তি। ওর ধ্যান এবং জ্ঞান এটাই ছিল রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা যারা ডানে দাঁড়িয়ে আছেন, তাদেরকেও অনুরোধ করব বিশেষভাবে যে অনেক জায়গা খালি আছে, ওই কোনাতেও জায়গা খালি আছে। আর আমরা তো খুব লম্বা সময় বক্তব্য দিব না, তো আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই আমাদের বক্তব্য শেষ হবে। অতএব এই যে দীর্ঘ সময় থেকে অপেক্ষায় আছেন, এই সময়টুকুকে মনোযোগের সাথে এবং আদবের সাথে, কেননা এই মাজলিসে ফেরেশতারাও আছে এবং ফেরেশতারা বসে আছে। তাহলে যেখানে ফেরেশতারা বসে বক্তব্য শুনতেছে, সেখানে আপনি কিভাবে দাঁড়িয়ে আছেন? তা আদবের খেলাফ। এই জন্য স্বেচ্ছাসেবক সহ, দায়িত্বশীল সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাইকে বসে যাওয়ার জন্য বলেন। আপনারাও বসে পড়েন, এই কোণায় যারা দাঁড়িয়ে আছে। যেহেতু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সেহেতু বক্তব্যের মূল বিষয় শিক্ষা এবং জ্ঞানের গুরুত্ব। যদিও প্রধান অতিথি কিছু বলে গেলেন, সেটার সাথে সম্পর্ক রেখে কিছু কথা। আর এমনি মূল বক্তব্যের বিষয়বস্তু ঈমান বিল গায়েব। আর তার আগে সাধারণত এই ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান হলে সেটার মৌলিক এবং মুখ্য উদ্দেশ্য থাকে প্রতিষ্ঠানের সহযোগিতায় জনগণের পাশে দাঁড়ানো, জনগণ প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবে। তো এটিতে অনেকেই অনেক সময় ভুল বুঝে যে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, হুজুর তারা প্রোগ্রাম করলেই সেখানে দানের কথা, সাদাকার কথা, এই কথাগুলো আসে। তো আসলে দান কেন জরুরি এটা অনেক সময় মানুষ জানে না। না জানার কারণে, না বুঝার কারণে সে সালাতকে ভালোভাবে দেখলেও দানকে নেগেটিভভাবে দেখে, সিয়ামকে ভালোভাবে দেখলেও দান চাওয়াকে ভিন্নভাবে দেখে।
তো দানের আসলে কারণ কি, কেন দান গুরুত্বপূর্ণ, এটা একটু আপনাদের জানা দরকার। এটার উপর 2 মিনিট কথা বলে ভূমিকা স্বরূপ তারপরে আমি মূল বক্তব্যে প্রবেশ করবো ইনশাল্লাহ।